আল্লাহর কোরআনের জলসায় হাজির হওয়ার তৌফিক দিয়েছেন রব্বে করিমের বড়ই মেহেরবানি। এই জন্য শুকরিয়া আদায় করে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অর্থাৎ উম্মতে মুহাম্মাদি আখেরি পয়গম্বরের উম্মতকে আল্লাহ পাক মহান মর্যাদা দিয়েছেন। আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হলে সর্বশ্রেষ্ঠ জাতি। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। তবে এই শ্রেষ্ঠত্বের মর্যাদা এমনিতেই দেননি, বরং একটা বৈশিষ্ট্য এবং একটা গুণ এবং সিফাতের উপর আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আমরা কেন শ্রেষ্ঠ আল্লাহ তার কারণ উল্লেখ করে দিয়েছেন। বলেছেন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ এজন্য যে তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে মানব জাতির কল্যাণ করবার জন্য। মানুষের কল্যাণ করা, মানুষের উপকার করা, মানুষের ভালো ফায়দা পৌঁছানো, এটাই হলো শ্রেষ্ঠত্বের কারণ, এটাই হলো শ্রেষ্ঠত্বের মানদণ্ড। কাজেই আল্লাহ প্রদত্ত কোরআনের এই মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব যদি আমাকে এবং আপনাকে ধরে রাখতে হয়, তাহলে যেই বৈশিষ্ট্যের কারণে, যেই সিফাতের কারণে আল্লাহ এই মর্যাদা দিয়েছেন, আমাদেরকে সেই গুণ এবং সেই বৈশিষ্ট্য সেটা নিজেদের মধ্যে হাসিল করতে হবে। মানুষের কল্যাণ করতে হবে। যদি মানুষের কল্যাণ আমরা করতে না পারি, মানুষের উপকার করবার মতো মানসিকতা যদি না থাকে, তাহলে শ্রেষ্ঠ জাতি হওয়া যাবে না, মর্যাদা অর্জন করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলে দিয়েছেন। প্রশ্ন হলো, মানুষের কল্যাণ করব কিভাবে, মানুষের উপকার কিভাবে করতে হবে? দুনিয়ার মানুষ বিভিন্ন জনের বিভিন্ন রকম চিন্তা, এক একজন মানুষের উপকার এবং কল্যাণ করবার চেষ্টা করে এক একভাবে, যার যার ইচ্ছা মোতাবেক। সমাজে এমন মানুষেরও অভাব নাই যারা মানুষের কল্যাণার্থে চিন্তা করে যে এলাকার মানুষ দূর দূরান্তে গিয়ে সিনেমা দেখতে পারে না, এই জন্য তাদের সুবিধার্থে এলাকায় একটা সিনেমা হল বানায় দিই। মানুষের মধ্যে মানুষের উপকার করবার, কল্যাণ করবার এরকম চিন্তা ভাবনা কিছু মানুষের আছে না? এরকম মানুষও আছে যে আমার তো সিনেমা হল বানানোর মধ্যে এত টাকা নাই, অন্তত বছরে এক দুইবার যাত্রাবাড়ি এনে, সার্কাস দল এনে মানুষকে কিছু নাচ গান দেখাই, এলাকার মানুষ একটু আনন্দ পাইল, ফুর্তি করলো। এরকম মানুষ চিন্তা করবার আছে না? আবার এমন মানুষও আছে যে এলাকার যুব সমাজ, উঠতি তরুণ বয়সের, তারা হিরোইন খাইতে চায়। সব জায়গায় হিরোইন পাওয়া যায় না, কাজে কিভাবে এদের হাত পর্যন্ত হিরোইন পৌঁছানো যায় তার ব্যবস্থা করি। তাহলে এলাকার ছেলে পেলে আমার উপর খুব খুশি হবে। এদের হাতে হাতে হিরোইন পৌঁছানোর জন্য নানা রকম আয়োজন করে। যারা ফেন্সিডিল খায় ওদের ঘরে ঘরে ডাল পৌঁছানোর ব্যবস্থা করে, আছে না নাই? তাহলে মানুষের কল্যাণ করবার চিন্তার কিন্তু অভাব নাই। কেউ চিন্তা করলো সিনেমা হল বানায় দিয়ে জনগণের উপকার করব, কেউ চিন্তা করলো নাচ গানের অনুষ্ঠান করে ন্যাংটা মেয়ে নর্তকী নাচায় যুব চরিত্র ধ্বংস করবার মধ্য দিয়ে যুব সমাজের কল্যাণ করবে, কেউ চিন্তা করলো নেশা সরবরাহ করে গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা আর হিরোইন তরুণদের হাতে হাতে তুলে দিয়ে তাদের উপকার করতে চায়। মানুষের মধ্যে চিন্তার তো কোনো অভাব নাই, কিন্তু প্রকৃত মানবতার কল্যাণ আসলে কোনটা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টা দুনিয়ার কোন মানুষের চিন্তা ভাবনার উপর নির্ভরশীল রাখেননি, বরং আল্লাহ পাক নিজেই সেটা নির্ধারণ করে দিয়েছেন যে দুনিয়াতে মানুষের কল্যাণ করবার রাস্তা কোনটা। আল্লাহ বলে দিয়েছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস,
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। মানুষের কল্যাণ করবার উপায় হলো এই যে তা'মুরুনা বিল মা'রুফ, তুমি মানুষকে ভালো কাজ করবার আদেশ দিবে, মানুষকে ভালো কাজের আদেশ দিবে, সৎ কাজের আদেশ দিবে, অন্যায় এবং অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিবে, অন্যায় এবং অসৎ কাজের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে, নিষেধ করবে। এটাই হলো মানব জাতির কল্যাণ করবার আল কোরআনের থিওরি। মুহতারাম হাজিরিন, সুতরাং যারা মানুষের কল্যাণ করতে চায়, যারা জনগণের কল্যাণ করতে চায়, মানব সেবা করতে চায়, সমাজ সেবা করতে চায়, রাস্তা একটাই, ন্যায় এবং সততাকে প্রতিপালন করতে হবে, অন্যায় এবং অসততার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এটাই হলো মানবতার কল্যাণের একমাত্র পথ। আল্লাহ পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা আরো কত সুন্দরভাবে বলেছেন। আল্লাহ নবী বলেছেন সাহাবীদেরকে, উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, উনসুর আখাকা যালিমান আও মাজলুমা। আমার উম্মত, তুমি তোমার ভাইকে সাহায্য করবা, সহযোগিতা করবে। তোমার ভাই জালিম হোক অথবা মাজলুম হোক, সর্ব অবস্থায় তোমরা তোমাদের ভাইদের সাহায্য করবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হাযা আনসুরু আখি ইযা কানা মাজলুমান ফাকাইফা আনসুরু আখি ইযা কানা যালিমা। ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই যখন নির্যাতিত হবে, মজলুম হবে, তখন তার সাহায্য করতে হবে। ব্যাপারটা তো বুঝে আসলো। কেউ যেন আমার ভাইয়ের উপর জুলুম করতে না পারে, আমার ভাইয়ের প্রাপ্য অধিকার থেকে কেউ যেন তাকে বঞ্চিত করতে না পারে, তার অধিকার যেন কেউ কেড়ে নিতে না পারে। এজন্য মজলুমের পাশে দাঁড়াতে হবে। ব্যাপারটা তো আমাদের বুঝে আসলো। ফাকাইফা আনসুরু আখি ইযা কানা যালিমা। কিন্তু আমার ভাই যখন জালিম হবে, অন্যের উপর অত্যাচার করবে, তখন আমি আমার ওই ভাইয়ের সাহায্য করব কিভাবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি এই কথা কিভাবে বললেন যে আমি ওই ভাইয়ের সাহায্য করব? আমার ভাই আর একজনের উপর জুলুম করতেছে, অন্যায় ভাবে তার উপর আঘাত করতেছে, আমিও কি তাহলে তার সঙ্গে যোগদান করে তাকে আরেকটা কিল বসায় দিব দুর্বলের কাঁধের উপর, ঘাড়ের উপর, তার পিঠের উপর? আমার ভাই অন্যায় ভাবে আরেকজনের সম্পদ জবরদখল করে ভোগ করতেছে, আমিও কি তাহলে ওই ভাইয়ের সঙ্গে যোগদান করে আরেকজনের জায়গা জমি, তার সম্পদ দখল করব? এভাবে কি আমি আমার ভাইয়ের সাহায্য করব, অত্যাচারী ভাইয়ের? আল্লাহর পয়গম্বর, মানবতার নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, জালিমের জুলুমে অংশগ্রহণ করবার মাধ্যমে জালিমকে সাহায্য করা এটা আসল সাহায্য নয়, বরং জালিমের প্রকৃত সাহায্য হলো কুফা আলা আখিহি, কুফা আলা ইয়াদিহি। তুমি দেখবে তোমার ভাই যেই হাত দিয়ে আরেকজনের উপর জুলুম করে, তোমার ভাই যেই শক্তি দিয়ে আরেকজনের উপর অন্যায় এবং অত্যাচার করে, তুমি বুক টান করে তোমার ভাইয়ের সামনে গিয়ে দাঁড়িয়ে যাও, সাহসিকতার সঙ্গে তুমি তার সামনে বুক টান করে দাঁড়িয়ে যাও। যেই হাত উত্তোলন করে আরেকজনের উপর জুলুম করবার জন্য, আরেকজনের সম্পদ দখল করবার জন্য, অন্যায়ভাবে আরেকজনকে আঘাত করবার জন্য তোমার যেই ভাইয়ের হাত উদ্ধত হয়, তুমি তার সেই কালো হাতটা ভেঙে গুড়িয়ে দাও। জালিমের কালো হাত ভেঙে গুড়িয়ে দেওয়া, জালিমের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তোলা এবং তার অন্যায় অবিচারকে চূড়ান্ত ভাবে প্রতিহত করা, এটাই হলো জালিমের সাহায্য। এটাই হলো মানবতার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার সৌন্দর্য, সর্বব্যাপিতা, এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে, বুঝতে হবে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে সূরাতুল ফাতহের মধ্যে।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীর সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম তাদের বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন তাদের মধ্যে একই সঙ্গে দুই দিকের বৈশিষ্ট্য একত্রিত হয়। একদিকে তারা হলো রুহামাউ বাইনাহুম, তাদের হৃদয়টা হলো ভালোবাসায় পরিপূর্ণ, আন্তরিকতায় পরিপূর্ণ, মানুষের সঙ্গে তারা সদ্ব্যবহার করে, হাসি মুখে কথা বলে। তাদের হৃদয়টা হলো আকাশের মতো উদার, দুনিয়ার সমস্ত মানুষের জন্য তাদের অন্তরের মধ্যে প্রেম আর ভালোবাসা থাকে। তারা হয় মোমের চেয়েও নরম এবং কোমল, তারা হলো মোমের চেয়েও নম্র, ফুলের চেয়েও তারা কোমল। এটাই হলো তাদের বৈশিষ্ট্য, রুহামাউ বাইনাহুম। কিন্তু এই নম্র আর কোমল মানুষগুলো যখন দেখে কোন অন্যায় এবং অবিচার চলছে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র অথবা চক্রান্ত পরিচালিত হচ্ছে, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিন থেকে মিটিয়ে ফেলবার পায়তারা চলছে, আল্লাহর পয়গম্বরের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, আল্লাহর কোরআনের ইজ্জতের উপর আঘাত হানা হচ্ছে, আল্লাহর তাওহীদ এবং একত্ববাদের মর্যাদাকে ভুলণ্ঠিত করবার চেষ্টা করা হচ্ছে, সঙ্গে সঙ্গে সেই মোমের চেয়েও নম্র আর ফুলের চেয়েও কোমল মানুষগুলো লোহার চেয়েও শক্ত এবং আগুনের চেয়েও গরম হয়ে যায়। আশিদ্দাউ আলাল কুফফার, তারা অন্যায়ের বিরুদ্ধে, খোদাদ্রোহিতার বিরুদ্ধে, সমস্ত পাপাচারের বিরুদ্ধে তারা হয় বজ্র এবং কঠোর। একদিকে তারা হলো নম্র এবং কোমল, আরেকদিকে একই সঙ্গে প্রয়োজনের ক্ষেত্রে তারা বজ্র এবং কঠোর। এই নম্রতা, কোমলতা আর এই বজ্রতা এবং কঠোরতা, এই দুইটার মধ্যখানে সমন্বয়ের নামই হলো ইসলাম। এই দুই বৈশিষ্ট্যের সমন্বিত চরিত্রের নামই হলো নবীজির চরিত্র। এটাই হলো কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর আদর্শের যারা পতাকাবাহী, ঝান্ডাবাহী, এটাই হলো তাদের অনন্য বৈশিষ্ট্য। এর বাইরে উম্মতে মুসলিমার আল্লাহর পয়গম্বরের আদর্শের আর কোন অনুসরণ হতে পারে না। দুরুস্তি ওয়া নারমি বাহাম দরবে আস, দুরুস্তি ওয়া নারমি বাহাম দরবে আস, চুফা সে দেখে জর্রাহ মারহাম নিআস, চুফা সে দেখে জর্রাহ মারহাম নিআস। উম্মতে মুসলিমার বৈশিষ্ট্য বর্ণনা করে আল্লাহ পাক আল্লাহর নবীর যে বৈশিষ্ট্য বলেছেন তারই উদাহরণ এবং উপমা সহ বর্ণনা করা হয়েছে, দৃষ্টান্ত দেওয়া হয়েছে। যেমন চিকিৎসক, ডাক্তার, সমাজের মধ্যে অনেক পেশার মানুষ থাকে, অনেক কাজের মানুষ আছে, বিভিন্ন জন বিভিন্ন কাজকর্ম করে জীবন পরিচালনা করে। এর মধ্যে যারা ডাক্তার হয়, যাদের পেশা হলো ডাক্তারি করা, মানুষের চিকিৎসা করা, এই মানুষগুলো কিন্তু খুব সুন্দর সদাচারী হতে হয়। ডাক্তারদের একটা বৈশিষ্ট্য হলো এই, যদি সত্যিকার অর্থে কেউ ভালো ডাক্তার হতে চায় তাহলে রোগীর সঙ্গে সারালের মতো ব্যবহার করলে হবে না, রোগীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, আন্তরিকতাপূর্ণ আচরণ করতে হবে। শুধু মেডিকেল সায়েন্সের কয়েকটা বই মুখস্থ করে নেওয়ার নাম ডাক্তার হওয়া নয়। ডাক্তার যদি হতে হয় তাহলে আগে রোগীকে ভালোবাসার মতো তার মধ্যে চরিত্রিক বৈশিষ্ট্য অর্জন করতে হবে, রোগীকে আপন ভাবতে হবে, রোগীর রোগের দিকে খেয়াল থাকতে হবে, রোগীর পকেটের দিকে না। এটা হলো ডাক্তারের প্রকৃত চরিত্র এবং বৈশিষ্ট্য। যার চরিত্র এটা নয় সে ডাক্তার নয়, সে ডাক্তার নয়, হতে পারে না ডাক্তার। ডিগ্রি অর্জন করবার নাম ডাক্তারি নয়, এমবিবিএস পাস করবার নাম ডাক্তারি নয়। ডাক্তারি হলো রোগীকে ভালোবেসে আন্তরিকতার সঙ্গে রোগীর কল্যাণ কামনায়, কল্যাণ চিন্তা করে তার জন্য সব আচরণ করে তাকে ভালো করবার মতো, সুস্থ করবার জন্য যাবতীয় চেষ্টা করার নাম ডাক্তারি। এই জন্য ডাক্তারি বিদ্যার মধ্যে এই শিক্ষা দেওয়া হয়, এটা তাদেরকে ট্রেনিং করানো হয় যে রোগীর সঙ্গে কিভাবে ভালো ব্যবহার করতে হবে। কথা ঠিক কিনা? যে ডাক্তার রোগীর সঙ্গে ভালো ব্যবহার করতে পারে না বা ভালো ব্যবহার করে না,
রোগীকে আপন ভাবতে পারে না, ওটা আসলে ডাক্তার না, ডাক্তারের মুখোশধারী ভণ্ড। কথা ঠিক কিনা? তবে আলহামদুলিল্লাহ যারা প্রকৃত অর্থে ডাক্তার হন তারা সমাজে আর 10 জন মানুষের চেয়ে মানুষের প্রতি একটু উদার হন, আন্তরিকতাপূর্ণ হন, মানুষকে ভালোবাসেন। আর এইভাবে মানুষের সঙ্গে দেখবেন ডাক্তারের কাছে গেলেই সাধারণত ডাক্তাররা খুব মিষ্টি হেসে কথা বলে, মিষ্টি ভাষায় কথা বলে, হাসি মুখে কথা বলে। বাবাজি কেমন আছেন, কি হয়েছে আপনার, আপনি রোগীর বিবরণ দিবেন রোগের, তখন বলবে যে কোনো সমস্যা নেই, এই যে আমি ওষুধ লিখে দিচ্ছি, প্রেসক্রিপশন লিখে দিচ্ছি, ওষুধ খাবেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। ডাক্তার যখন এইভাবে বলে তো রোগী ওষুধ খাওয়ার আগেই ডাক্তারের কথা শুনে অর্ধেক সুস্থ হয়ে যায়। এত মানুষ এত কিছু কিছু যে না কোনো সমস্যা নেই, তাও তার মন থেকে মন ধরে না। যখন ডাক্তার বলেছে এবার দেখবেন রোগীর একটা আত্মবিশ্বাস আছে যে না ডাক্তার সাহেব বলেছে আমি ভালো হয়ে যাব, ইনশাল্লাহ ভালো হয়ে যাব। কথা ঠিক কিনা? তাহলে কি বোঝা গেল? ডাক্তাররা সদাচারী হয়, মিষ্টি ভাষী হয়, মানুষকে ভালোবাসে, আন্তরিকতাপূর্ণ আচরণ করে, সব ঠিক আছে আপন জায়গায়। কিন্তু এই ডাক্তারটা যদি বুঝতে পারে কোন রোগীর শরীরের কোন অঙ্গের মধ্যে ক্যান্সারের জীবাণু বাসা বেঁধেছে, শরীরের কোন জায়গায় বিষাক্ত টিউমার তৈরি হয়েছে, যখন ডাক্তার এ কথা বুঝতে পারবে, এখন কিন্তু ডাক্তার সে যতই নম্র হোক, যতই কোমল হোক, রোগীর জীবন রক্ষা করবার স্বার্থে এখন ডাক্তার কঠোরভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে যে রোগীকে অপারেশন করে অপারেশনের মাধ্যমে তার ক্যান্সারে এবং জীবাণু আক্রান্ত অঙ্গটাকে কেটে ফেলে দিতে হবে। কথা ঠিক কিনা? এখন যদি ডাক্তার অপারেশন করতে হাত কাঁপে, ঠ্যাং কাঁপে, অপারেশন করতে পারে না, মায়া লাগে, তাহলে তোমার ডাক্তারি করা লাগবে না, বাড়িতে ঘুমাও। কথা ঠিক কিনা? ডাক্তারকে এখন শক্ত হতে হবে, তাকে সিদ্ধান্ত নিতে হবে, দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, না হলে ক্যান্সার দ্রুত গতিতে এটা ভাইরাস আকারে ছড়ায় পড়বে গোটা দেহের মধ্যে, তখন আর এই রোগীকে বাঁচানো যাবে না। এই জন্য তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে যতটুকু জায়গা পর্যন্ত ক্যান্সারের জীবাণু বিস্তার লাভ করেছে অঙ্গের ওই জায়গাটুকু কেটে ফেলে দিতে হবে। রোগী যদি বেশি লাফালাফি করে 3 জনকে ধরে ঠাসায় ধরতে হবে। এরপরে যদি সম্ভব না হয় অ্যানেস্থেসিয়া ডাক্তার ডাক দিয়ে সুই দিয়ে তারপরে তাকে ইনজেকশন দিয়ে বেহুশ করে হলেও অপারেশন থিয়েটারে নিতে হবে। ধারালো চাকু আর ছুরি দিয়ে রোগীর শরীর থেকে তার পয়জন এবং জীবাণু আক্রান্ত হাত এবং পা শরীর থেকে কেটে ফেলে দিতে হবে, অপসারণ করতে হবে। টিউমার কেটে শরীর থেকে ফেলে দিতে হবে। টিউমার কাটতে গিয়ে আর ক্যান্সারে আক্রান্ত জীবাণু আক্রান্ত অঙ্গ কেটে ফেলতে গিয়ে যে ডাক্তারের হাত এবং পা কেটে উঠে সে কোনোদিন রোগীর কল্যাণকারী হতে পারে। কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এটাই হলো আল্লাহর পয়গম্বরের সত্যিকার আদর্শের দৃষ্টান্ত। যারা নবী আদর্শের পতাকাবাহী হবেন তাদেরকে মানবতার প্রতি হৃদ্যতা, আন্তরিকতা, ভালোবাসা রাখতে হবে। মানুষকে ভালোবাসতে হবে। যার হৃদয়ের মধ্যে মানুষের ভালোবাসা নাই সে কোনোদিন মানবতার নবীর সত্যিকার আদর্শের ঝান্ডাবাহী হতে পারে না। যারা মানুষের সঙ্গে সদ্ব্যবহার করতে জানে না, মানুষের সঙ্গে ভালো আচরণ যে ব্যক্তি করতে জানে না, সে ব্যক্তি কোনোদিন আখেরি পয়গম্বরের উত্তরাধিকারী হতে পারে না। মানুষকে ভালোবাসতে শিখতে হবে, দুনিয়ার সমস্ত মানুষকে ভালোবাসতে হবে। সে মানুষ আমার শত্রু হতে পারে, সে মানুষ বেঈমান হতে পারে, সে মানুষ কাফের হতে পারে, সে মানুষ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান হতে পারে, সে মানুষ আমার শত্রু হতে পারে, আমার বংশের শত্রু হতে পারে, কিন্তু মানুষকে যে ব্যক্তি সব জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষকে যে ব্যক্তি ভালোবাসতে না পারবে সে মানুষ কোনদিন আল্লাহ নবীর উত্তরাধিকারী হতে পারে না। মুহতারাম হাজিরিন, মানুষকে ভালোবাসতে হবে, হৃদ্যতাপূর্ণ আচরণ মানুষের সঙ্গে করার কৌশল শিখতে হবে, হৃদয়ের মধ্যে মানুষের প্রতি আন্তরিকতা এবং মহব্বত পোষণ করতে হবে। আবার যখন আল্লাহর দ্বীনের জন্য প্রয়োজন হবে, আল্লাহর দ্বীনের ইজ্জতের হেফাজতের জন্য, আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজতের জন্য, দুনিয়াতে ন্যায় এবং ইনসাফ কায়েম করবার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য
শক্ত হাতে হাল ধরতে হবে। অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে অজস্র প্রয়োজনে মেডিকেল সার্জনের মতো সমাজের বুক থেকে অন্যায় এবং অসত্যকে উপড়ে ফেলে দিতে হবে। সেই অন্যায় এবং অসত্যকে উপড়ে ফেলতে গিয়ে হৃদয়ের মধ্যে যাদের আন্তরিকতা বাধা হয়ে দাঁড়ায়, যাদের হাতটা কেঁপে উঠে, যাদের পাওটা কেঁপে উঠে, সে যেমন ডাক্তার হতে পারে না, অন্যায়ের বিরুদ্ধে কঠোর হস্তে যে ব্যক্তি দমন করতে পারে না, সে কোনোদিন আখেরি পয়গম্বরের সত্যিকার উত্তরাধিকারী হতে পারে না। এটাই হলো 1000 বছরের ইসলামের ইতিহাস। এভাবে ইসলাম আল্লাহর পয়গম্বরের যুগ থেকে আজ পর্যন্ত দুনিয়ার বিভিন্ন প্রান্তে এভাবে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এভাবে ইসলাম প্রচারিত হয়েছে। দোস্ত, সংক্ষিপ্ত ইতিহাসের কয়েকটি পাতা আমি তোমাদেরকে সামনে উল্টাবো। ইতিহাসের কিছু সোনালী দৃষ্টান্ত আমি তোমাদের সামনে পেশ করতে চাই, বোঝানোর জন্য শুধুমাত্র একটি কথা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ইসলাম দুনিয়াতে এভাবেই বিস্তার লাভ করেছিল। এবং ওই যে মানবতার কল্যাণ সাধন করা, কিভাবে মানুষের কল্যাণ সাধন করা যায়, এর জন্যই দুনিয়াতে ইসলাম আগমন করেছিল। আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সাহাবায়ে কেরাম পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে ছড়িয়েছিলেন। কি ছিল তাদের মিশন, কি ছিল তাদের ভিশন, কি ছিল তাদের দাওয়াত, কি ছিল তাদের মেসেজ? যদি ইতিহাস পড়ো, ইতিহাসের পাতায় পাতায় তার অসংখ্য অগণিত দৃষ্টান্ত তোমরা খুঁজে পাবে। ছোট্ট কিছু দৃষ্টান্ত পেশ করি আমি তোমাদের সামনে। হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী, নেতৃত্ব দিলেন, মুসলিম সৈনিক দলকে নিয়ে চলে গেলেন আফ্রিকার ময়দানে। আরব থেকে চলে গেলেন আফ্রিকায়। আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করবেন, আল্লাহর দ্বীন কায়েম করবেন। মহান মিশন নিয়ে মুসলিম সৈনিক দল নিয়ে আরব থেকে চলে গেলেন আফ্রিকায়। দোস্ত, গোটা আফ্রিকা তখন শত্রু কবলিত। সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন যে আফ্রিকায় তো থাকবার কোন নিরাপদ জায়গা নাই, আমরা অবস্থান করব কোথায়, থাকবো কোথায়? পরামর্শক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে আমাদের থাকবার জন্য উপযুক্ত জায়গা হলো আফ্রিকার জঙ্গল। আফ্রিকার জঙ্গলে থাকতে হবে, ওটাই হলো নিরাপদ জায়গা একমাত্র। কিন্তু প্রশ্ন হলো, আফ্রিকার জঙ্গল নিরাপদ জায়গা হয় কিভাবে? পৃথিবীর ইতিহাস এবং ভূগোল সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা তো খুব ভালো করেই জানে এই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গলের নাম হলো আফ্রিকার জঙ্গল, যেখানে সমস্ত ভীতিকর এবং ভয়ঙ্কর হিংস্র প্রাণীগুলোর বসবাস। কিন্তু আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন আমরা জঙ্গলেই অবস্থান করব। উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম সৈনিকদের সেনাপতি, তিনি বললেন যে তোমরা আমার পিছনে পিছনে আসো, আমি তোমাদের সামনে অগ্রসর হয়ে গেলাম। উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু আনহু সামনে সামনে চললেন, সৈনিক দল তাকে পিছনে অনুসরণ করছে। চলতে চলতে জঙ্গলের প্রান্তে এসে দাঁড়ালেন। জঙ্গলের পাড়ে দাঁড়িয়ে তিনটা ডাক দিলেন, আইয়াতুহাস সিবা, আইয়াতুহাল হাশারাত, আইয়াতুহাল হাওয়াম। 1 নম্বর আহ্বান ছিল সেই আফ্রিকার জঙ্গলের ভয়ঙ্কর ভয়ঙ্কর হিংস্র বাঘ, ভাল্লুক আর সিংহগুলো। হে আফ্রিকার জঙ্গলের ভয়ঙ্কর আর বিষাক্ত সাপ আর বিচ্ছুগুলো, হে আফ্রিকার জঙ্গলের বিষাক্ত কীট আর পতঙ্গগুলো। ডাক দিলেন তাদেরকে, আহ্বান করে নিজেদের পরিচয় দিলেন। সর্বপ্রথম, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের পরিচয় শুনে নাও। আমরা হলাম সোনার মদিনার নবী, মানবতার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। আমরা আগমন করেছি আল্লাহর নবীর পক্ষ থেকে, নবীর দাওয়াত নিয়ে, নবীর মিশন নিয়ে আমরা আরব থেকে আফ্রিকায় আগমন করেছি। কি আমাদের উদ্দেশ্য? পরিষ্কার ভাষায় বলে দিলেন। কোনো জড়তা নাই, কোনো অস্পষ্টতা নাই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, স্পষ্ট সাফ সাফ পরিষ্কার ভাষায় বলে দিলেন, জিনা লিনুখরিজান নাস মিন ইবাদাতিল ইবাদ ইলা রাব্বিল ইবাদ।
জিনা লিনুখরিজান নাস মিন ইবাদাতিল ইবাদি ইলা রাব্বিল ইবাদ। মানবতার কল্যাণ কাকে বলে আর মানবতার কল্যাণ কিভাবে করতে হয় আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম নবীর দরবার থেকে সেই শিক্ষা লাভ করেছিলেন, আর সেই শিক্ষা নিয়ে তারা পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়েছিলেন। উকবা ইবনে নাফি বললেন যে আমরা আগমন করেছি লিনুখরিজান নাস মিন ইবাদাতিল ইবাদি ইলা রাব্বিল ইবাদ। এই আফ্রিকার মাটিতে যত মানুষ রয়েছে এই মানুষগুলোকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন একমাত্র তার নিজের গোলাম করে। কার গোলাম? মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক একমাত্র কার গোলাম করে? দুনিয়ার সমস্ত মানুষের একমাত্র মালিককে। উকবা ইবনে নাফি সে কথাই বললেন লিনুখরিজান নাস মিন ইবাদাতিল ইবাদি ইলা রাব্বিল ইবাদ। আফ্রিকার সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর গোলাম করে। কিন্তু দোস্ত, পৃথিবীর ইতিহাস বলে যুগে যুগে কিছু মানুষ এমন তৈরি হয় যাদের যোগ সাজস থাকে ইবলিস আর শয়তানের সাথে। তারা ইবলিস এবং শয়তানের সঙ্গে যোগ সাজস করে ইবলিস এবং শয়তানের প্ররোচনায় তারা আল্লাহর গোলাম মানুষগুলোকে নানা সিস্টেমের মাধ্যমে নানা কৌশলের মাধ্যমে ছলে বলে কৌশলে বিভিন্ন তন্ত্র আর মন্ত্র আবিষ্কার করবার মাধ্যমে নানা রকম জুলুম আর শোষণের হাতিয়ার তৈরি করবার মাধ্যমে খোদার গোলাম মানুষদেরকে তারা মানুষের গোলামে রূপান্তরিত করতে চায়। আল্লাহর গোলামদেরকে তারা মানুষের গোলাম বানায়, আর কিছু মানুষ তারা মানুষের উপর নিজেরা প্রভু হয়ে থাকতে চায়। সাহাবায়ে কেরাম বললেন যে মানুষ মানুষের উপর প্রভুত্ব করতে চায়, যে মানুষ আল্লাহর গোলাম মানুষগুলোকে নিজেদের গোলামে রূপান্তরিত করতে চায়। আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে আমরা আগমন করেছি মানুষের উপর মানুষের প্রভুত্বের সমস্ত জিঞ্জিরগুলোকে ছিন্ন করে দিয়ে, মানুষের উপর মানুষের দাসত্বের সমস্ত জিঞ্জিরগুলোকে শৃঙ্খলগুলোকে ভেঙে ঘুরিয়ে দিয়ে মানুষকে একমাত্র মুক্ত আর স্বাধীনভাবে আল্লাহর গোলামি করবার মতো পরিবেশ তৈরি করে দিতে। জিনা লিনুখরিজান নাস মিন ইবাদাতিল ইবাদি ইলা রাব্বিল ইবাদ। এটাই হলো সার্বজনীন মুক্তির পয়গাম, এটাই হলো পৃথিবীতে মানুষের জন্য স্বাধীনতার পয়গাম। ও দোস্ত, স্বাধীনতার কথা তো আমরা অনেক বলতে পারি, স্বাধীনতার দিবস আমরা উদযাপন করতে পারি, স্বাধীনতার নামে অনেক গান গাইতে পারি, স্বাধীনতার নামে আমরা নাচানাচিও করতে পারি। কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি, শুধু গান গাওয়ার নাম স্বাধীনতা নয়, নাচানাচি করবার নামও স্বাধীনতা নয়। প্রকৃত স্বাধীনতা কাকে বলে? সর্বপ্রথম স্বাধীনতা সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে তোমাদেরকে। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইন্ডিপেন্ডেন্স? স্বাধীনতা কাকে বলা হয়? ওয়েস্টার্ন পলিটিক্যাল সায়েন্স, পশ্চিমা রাষ্ট্রবিজ্ঞান স্বাধীনতার অনেক পরিচয় দিয়েছে। দুনিয়ার বড় বড় পলিটিশিয়ান রাজনীতিবিদরা স্বাধীনতা নিয়ে অনেক লম্বা লম্বা বক্তব্য দিয়েছে, এবং সেই বক্তব্যগুলো আমি পড়েছি, এবং ওয়েস্টার্ন পলিটিক্যাল থট আমরা আলোচনা করেছি, গবেষণা করেছি, তাদের বক্তব্যগুলো তাদের লেকচারগুলো আমরা পড়েছি। কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি, আমার পয়গম্বরের নবীর দরবারের ছাত্ররা, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম দুনিয়ার মানুষের সামনে স্বাধীনতার ধারণা যতটা স্পষ্টভাবে ব্যক্ত করেছেন, আজ পর্যন্ত দুনিয়ার কোন পলিটিশিয়ান, কোন পশ্চিমা সমাজ বিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী মানুষের স্বাধীনতাকে এতটা স্পষ্টভাবে ব্যক্ত করতে পারে নাই। স্বাধীনতা প্রকৃত অর্থে কাকে বলা হয়? একজন মানুষ কখন স্বাধীন হয় আর কখন সে পরাধীন থাকে? মুহতারাম হাজিরিন, এটা যতক্ষণ পর্যন্ত মানুষ বুঝতে না পারবে ততক্ষণ পর্যন্ত শুধু স্বাধীনতার নামে গান গাইতে পারবে, কিন্তু স্বাধীনতা ভোগ করতে পারবে না। ইসলাম বলতে চায় পৃথিবীতে মানুষ একমাত্র কার গোলাম? বলেন মানুষ একমাত্র কার গোলাম? আসমান আর জমিনের মধ্যে মালিক একমাত্র কে?
আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে একমাত্র তার নিজের গোলাম করে সৃষ্টি করেছেন। মানুষের জন্য খোদার গোলাম হওয়ার চেয়ে বড় গৌরব এবং মর্যাদার আর কিছুই হতে পারে না। এই দুনিয়াতে মানুষের ডেজিগনেশনের অভাব নাই, পরিচয়ের অভাব নাই, হাজার পরিচয় মানুষের আছে। একজন মানুষ শিক্ষা দীক্ষা অর্জন করতেছে, মেট্রিক পাস একটা ডেজিগনেশন, ইন্টার পাস দ্বিতীয় ডেজিগনেশন, গ্রাজুয়েশন কমপ্লিট 3 নম্বর ডেজিগনেশন, পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করলো এমএ পাস 4 নম্বর ডেজিগনেশন, এমফিল ডক্টরেট করছে 5 নম্বর, তারপরে চাকরিজীবী, সরকারি চাকরি হয়েছে বিসিএস ক্যাডার 6 নম্বর, তারপরে চাকরি করতে করতে প্রমোশন হতে হতে সর্বোচ্চ প্রমোশন, ফুল একেবারে সচিব হয়ে গেল, সেক্রেটারি, সর্বোচ্চ প্রমোশন চাকরি জীবনে, সর্বোচ্চ ডেজিগনেশন। তারপরে পলিটিক্সে নামলো, এমপি হলো 7 নম্বর ডেজিগনেশন, তারপরে মন্ত্রী হলো 8 নম্বর, মন্ত্রী হইতে হইতে সবচেয়ে বড় মন্ত্রী হয়ে গেল প্রধানমন্ত্রী 9 নম্বর, তারপরে প্রেসিডেন্ট হয়ে গেল রাষ্ট্রপতি 10 নম্বর। মুহতারাম হাজিরিন, ব্যর্থহীন ভাষায় বলতে চাই, একজন মানুষ ডক্টর হওয়া বড় গৌরবের নয়, খোদার গোলাম হওয়াটা তার চেয়ে বড় গৌরবের। একজন মানুষ মন্ত্রী হতে পারে, এমপি হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, রাষ্ট্রপতি হতে পারে, প্রধানমন্ত্রী হওয়া, রাষ্ট্রপতি হওয়াটা তত বড় গৌরবের নয়, মানুষের জন্য খোদার গোলাম হওয়া যত গৌরবের। এটা শুধুমাত্র দুনিয়ার সাধারণ মানুষদের জন্য নয়, হুজুর যারা আছেন একই কথা। অনেক ডেজিগনেশন আছে আমাদের, আমারই তো আছে। আমার ডেজিগনেশন বলতে শুরু করলে আধা ঘন্টা লাগবে। আমি প্রথমে হাফেজ সাহেব, তারপরে মৌলানা সাহেব, তারপরে মুফতি সাহেব, তারপরে মুহাদ্দিস সাহেব, তারপরে খতিব সাহেব, তারপরে আলোচক, সম্পাদক, লেখক, তারপরে আবার গবেষক, তারপরে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করা, এমএসএস ইন ইকোনমিক্স, তারপরে বিশ্ববিদ্যালয়ের লেকচারার, বলতে থাকেন। অনেক দূর পর্যন্ত বলতে পারবেন, কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি, আমার জন্য মুহাদ্দিস হওয়া বড় গৌরবের নয়, আলেম হওয়া বড় গৌরবের নয়, লেকচারার হওয়া বড় গৌরবের নয়। আমার জিন্দেগিতে সবচেয়ে বড় গৌরব আমি খোদার গোলাম। মুহতারাম হাজিরিন, আসমান আর জমিনের মধ্যে আল্লাহ পাক এর চেয়ে বড় সম্মানের কোন পরিচয় আল্লাহ পাক দুনিয়ার মানুষকে দান করেন নাই। খোদার গোলাম হওয়াটাই মানুষের জিন্দেগিতে সবচেয়ে বড় গৌরব। আরে সাধারণ মানুষ তো সাধারণ মানুষ, সাধারণ মানুষ তো সাধারণ মানুষ। এই পৃথিবীর ইতিহাসের মধ্যে শ্রেষ্ঠ মানুষ যারা ছিলেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের চেয়ে উচ্চ মর্যাদার যারা ছিলেন পয়গম্বর, আম্বিয়ায়ে কেরাম, নবীদের জন্য নবী হওয়াটা যত বড় গৌরবের, নবুয়তের চেয়ে বড় গৌরবের তারা খোদার গোলাম। এরপরে যে কথাটা আমি বলবো এখন, যদি এটা আল্লাহর কোরআনের দ্বারা প্রমাণিত না হতো, তাহলে এই কথা বলার সাহস দুনিয়ার কোন মানুষের হতো না। সেটা হলো, সারা পৃথিবীর সমগ্র মানব জাতির সর্বশ্রেষ্ঠ মানব যিনি, সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা, যিনি নবীউল আম্বিয়া, সমস্ত নবীদের নবী, সমস্ত নবীগুলোর সর্দার, আখেরি নবী, সরওয়ারে কায়নাত, নবীউল আম্বিয়া, দো জাহানের বাদশা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে হাজার পরিচয় তার ছিল। পৃথিবীর সমস্ত গৌরবের পরিচয়গুলো আমার নবীর কদমের সামনে লুটোপুটি খেয়েছে। কিন্তু আমি বলতে পারি, আল্লাহর নবীর জন্য নবী হওয়াটা যত বড় গৌরবের ছিল, রাসূল হওয়া যত বড় গৌরবের ছিল, তার চেয়ে বড় গৌরবের তিনি আল্লাহর গোলাম। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমার পয়গম্বরের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব মানব জাতির শ্রেষ্ঠত্বের আসন আল্লাহ পাক তাকে দান করবেন। অদস্ত সারা দুনিয়ার সমস্ত মানুষ কিয়ামতের দিন সমস্ত পয়গম্বররা সহ আল্লাহর নবীর দরজায় গিয়ে ধর্ণা দিবে, আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে ধর্ণা দিবে, ওগো আখেরি পয়গম্বর, একটু সুপারিশ করেন, একটু শাফাআত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একটু কথা বলেন। কারো হিম্মত নাই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহর কাছে মাথা উঁচু করে কথা বলবার সাহস নাই। শুধু একমাত্র সাহস থাকবে আমার নবী, আপনার নবী সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা, সমগ্র মানব জাতির নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদার দরবারে যাবেন, মাথা নত করলেন, সিজদা করবেন,
গোলামীর সর্বোচ্চ মর্যাদায় আল্লাহর পয়গম্বর তখন অধিষ্ঠিত হবেন। আমার আল্লাহ পাক বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফা তুশফা। ওগো আমার নবী, আপনি আমার গোলামী পরিপূর্ণ করেছেন, আমার দরবারে সর্বোচ্চ মাথা আপনি নত করেছেন। নবী গো, মাথা উঠান, আজকে আপনি যা বলবেন আমি আপনার সমস্ত সুপারিশগুলো কবুল করব। ওগো দোস্ত, আল্লাহর পয়গম্বর সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত ছিলেন তিনি। আল্লাহর নবী তার এই পৃথিবীর 63 বছরের জিন্দেগিতে সর্বোচ্চ মর্যাদা যেদিন লাভ করেছিলেন, সর্বোচ্চ মর্যাদায় যেদিন তিনি অধিষ্ঠিত হয়েছিলেন, সেটা ছিল লাইলাতুল মিরাজ। লাইলাতুল মিরাজ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের মাধ্যমে আল্লাহর নবীকে মহা সম্মান দান করলেন। এই পৃথিবীর ভূখণ্ড থেকে প্রথমে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস, বাইতুল মুকদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এভাবে একটা একটা করে আসমান অতিক্রম করলেন। 7 আসমান অতিক্রম করলেন, মহাশূন্য ভেদ করলেন, সিদরাতুল মুনতাহা অতিক্রম করলেন, লৌহ কলম পিছনে ফেললেন, আরশ কুরসি পিছনে ফেলে আল্লাহর কাছাকাছি চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে এতটা কাছে নিলেন, এতটা কাছে নিলেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এক ব্যাখ্যা অনুযায়ী কোরআনে পাকের এই আয়াত, একজন অন্তরঙ্গ বন্ধু তার বন্ধুর সঙ্গে যখন ঘনিষ্ঠভাবে কথা বলে, যতটা কাছাকাছি হয়, যতটা অন্তরঙ্গ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে লাইলাতুল মিরাজে ততটা ঠিক কাছে তুলে নিলেন। অন্তরঙ্গ কথা হলো, বন্ধুর সঙ্গে বন্ধুর কথা হলো, উইদাউট এনি মিডিয়া, মধ্যখানে কোনো মধ্যস্থতাকারী নাই, কোনো জিবরিল নাই, কোনো ফেরেশতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরের সঙ্গে সামনাসামনি মুসাফাহাতান, সরাসরি ফেস টু ফেস আল্লাহ পাক তার পয়গম্বরের সঙ্গে কথা বললেন। আল্লাহর কোরআন তার বিবরণ দিল, ফাআউহা ইলা আবদিহি মা আওহা, ফাআউহা ইলা আবদিহি মা আওহা। সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত নবীর সঙ্গে আল্লাহ কথা বললেন। সে নবীর পরিচয় আল্লাহর কোরআন কি দিল? ফাআউহা ইলা নাবিয়্যিহি মা আওহা বলা হয় নাই। এটা বলা হয় নাই যে আল্লাহ তার নবীর সঙ্গে কথা বললেন। এটাও বলা হয় নাই ফাআউহা ইলা রাসূলিহি মা আওহা, আল্লাহ তার রাসূলের সঙ্গে কথা বললেন। এটাও বলা হয় নাই ফাআউহা ইলা হাবিবিহি মা আওহা, আল্লাহ তার হাবিবের সঙ্গে কথা বললেন। এটাও বলা হয় নাই। দোস্ত, তাহলে কি বলা হয়েছে? আল্লাহর কোরআন উল্টাও সূরাতুন নাজম তেলাওয়াত করো, আমার আল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ফাআউহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ কথা বললেন তার গোলামের সঙ্গে, একান্তে কথা বললেন। আল্লাহ কথা বললেন তার আব্দের সঙ্গে কথা বললেন। মুহতারাম হাজিরিন, যেদিন আমার পয়গম্বর সর্বোচ্চ মর্যাদায় উন্নীত হলেন, সর্বোচ্চ মর্যাদায় বাহ্যিকভাবে আল্লাহ পাক নবীজিকে উঠিয়ে নিলেন। সর্বোচ্চ মর্যাদার আসন যেদিন আল্লাহ পাক তার পয়গম্বরকে দান করলেন, সেদিন নবীর পরিচয় নবী নয়, সেদিন নবীর পরিচয় রাসূল নয়, সেদিন নবীর পরিচয় হাবিব নয়, সেদিন নবীর পরিচয় তিনি হলেন আল্লাহর আব্দ। ফাআউহা ইলা আবদিহি মা আওহা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে নিয়ে গেলেন মেরাজে। ফাআউহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহ কথা বললেন তার আব্দের সঙ্গে, আল্লাহ কথা বললেন তার বান্দার সঙ্গে। দোস্ত, কোরআনে পাকের এই আয়াতের আলোকে বলা যায়, আমার আল্লাহর নবীর জিন্দেগিতে যত পরিচয় ছিল, যত সম্মান ছিল, যত গৌরব ছিল, যত মর্যাদার পরিচয় ছিল, ও দোস্ত, সব মর্যাদাকে ছাপিয়ে, সমস্ত গৌরব গুলোকে পিছনে ফেলে আমার নবীর জিন্দেগির সবচেয়ে বড় গৌরব ছিল তিনি আল্লাহর গোলাম। কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে তো আল্লাহ নবীর শ্রেষ্ঠত্ব থাকলো কোথায়? কারণ নবীও গোলাম, আমরাও গোলাম, তিনিও আল্লাহর গোলাম আর আমরাও আল্লাহর গোলাম, তারা তো সমান সমান হয়ে গেল। আমি গেলাম গোলাম গোলাম যদি সমান হয়ে যেত, তাহলে পৃথিবীতে ঈগল পাখি একটা পাখি, তেল্লা ছাড়াও তো একটা পাখি। ঠিক আছে, তেল্লা ছাড়া পাখি না, সবসময় পাখি থাকে না, মাঝে মাঝে দৌড়ে। তেল্লা ছাড়াও দৌড়ে, আর উটকে গোল পাখিও
তো ঈগল পাখি আর তেল্লা চোরা কি এক সমান? তাহলে পাখি পাখি হইলেই দুইটা ডানা থাকলেই কি সব পাখি এক সমান হয়? পাখির মধ্যে হাজার মর্যাদা পার্থক্য আছে না নাই? কয় কোটি তেল্লা চোরা এক সমান করলে একটা ঈগল পাখির সমান দাম হবে? সারা দুনিয়ার সমস্ত তেল্লা চোরা মিলে একটা ঈগল পাখির সমান হবে? কারণ ঈগল পাখি তো পাখির বাচ্চা, আর তেল্লা চোরা এটা তো পাখির নামের কলঙ্ক। কথা ঠিক? তাহলে দোস্ত, আমি আর আপনি আল্লাহর গোলাম, আর আল্লাহর পয়গম্বর আল্লাহর গোলাম। আল্লাহর পয়গম্বর যদি হয়ে থাকে ঈগল পাখি, তিনি হলেন আল্লাহর গোলামের ঈগল পাখি, আর আমরা হলাম তেল্লা চোরার পাখি। মর্যাদার পার্থক্য আছে না নাই? এটা তো একটা ছোট্ট দৃষ্টান্ত দিলাম। তেল্লা চোরা আর ঈগল পাখির মধ্যে যেই তফাৎ, আমাদের মধ্যে আর নবীর মধ্যে হচ্ছে লক্ষ কোটি গুণ বেশি তফাৎ। মুহতারাম হাজিরিন, ব্যাপারটা একটু ভালো করে বুঝেন। কেমন বুঝবেন? দোস্ত, আমরাও তো আল্লাহর গোলামি করি, আর আমার পয়গম্বর আল্লাহর গোলামি করেছেন। তবে আমাদের গোলামি আর আল্লাহর রাসূলের গোলামির মধ্যে লক্ষ কোটি গুণ পার্থক্য, তফাৎ। আসমান আর জমিনের মধ্যে যত ব্যবধান, আমাদের গোলামি আর আল্লাহর পয়গম্বরের গোলামির মধ্যে ও দোস্ত আসমান এবং জমিনের চেয়েও বেশি তফাৎ। আমরা আল্লাহর গোলামি করি, কতটুকু করি? 24 ঘন্টার মধ্যে কতক্ষণ সময় আমাদের মনে থাকে যে আমরা আল্লাহর গোলাম? দোস্ত, ব্যবসা বাণিজ্যের সময় তো মনে থাকে না যে আমরা আল্লাহর গোলাম। গল্প গুজব করবার সময় মনে থাকে না যে আমরা আল্লাহর গোলাম। চলাফেরা করবার সময় মনে থাকে না যে আমরা আল্লাহর গোলাম। যা একটু মনে থাকবার, নামাজে দাঁড়াইলে কিছুটা মনে পড়ে যে আমরা আল্লাহর গোলাম। তাও কি পরিমাণ মনে থাকে? ইক্তাদাইতু বিহাযাল ইমাম, নামাজটা ইমাম সাহেব তোমার কান্দে দিলাম, তুমি এবার নামাজ পড়ো, আমরা এবার দোকানপাটের হিসাব শুরু করি। কথা ঠিক? ইমাম সাহেব যদি এখন জোরে একটু আল্লাহু আকবার কয়, সব মুসল্লি খারাই। কথা ঠিক? রাকাত কিন্তু দেখতে শেষ, মুসল্লি খারাই থেকে ইমাম সাহেব কি হয়েছে? আল্লাহু আকবার, লম্বা টান দিতে নামাজ পেয়ে গেছে খারাই। আর ইমাম সাহেব যদি 3 টাকা থেকে আল্লাহু আকবার, সব মুসল্লি বয়ে করছে। কথা ঠিক কিনা? কারণ কি? কারণ ইক্তাদাইতু বিহাযাল ইমাম, নামাজের হিসাব রাখবে কে? আর আমি মুহতারাম হাজিরিন, বলতে চাই ঘটনা হলো এই, আমার আর আপনার নামাজের অবস্থা তো হলো এই। নামাজের মধ্যে তো নামাজটা তো ছিল একমাত্র আল্লাহর গোলামের জন্য। 5 মিনিট সময় 4 রাকাত নামাজ পড়ি, 5টা মিনিটের মধ্যে তো 4 মিনিটই আমার খোদার কথা মনে নাই, তো আমরা কিরকম গোলামের গোলামি করলাম? কথা ঠিক? আমার পয়গম্বর আল্লাহর গোলামি কেমন করতেন? দোস্ত, আমার আল্লাহর পয়গম্বর শুধু নামাজের মধ্যে খোদার গোলামি করতেন না, শুধু ইবাদতের মধ্যে আল্লাহর গোলামি করতেন না। আল্লাহর পয়গম্বর বলতেছেন, আকুলু কামা ইয়াকুলুল আবদু, আমি যখন খাবার খাই তখন আমি আল্লাহর গোলাম, আমি যখন জাগ্রত থাকি তখন আমি আল্লাহর গোলাম। ও আনামু কামা ইয়ানামুল আবদু, আমি যখন ঘুমিয়ে পড়ি, দুনিয়ার ঘুমের মধ্যে কোনো মানুষের কোনো খবর থাকে না, কিন্তু আল্লাহর পয়গম্বর বলতেছেন, আমি যখন ঘুমাই আমার ঘুমের মধ্যে প্রতিটা মুহূর্ত এমন ভাবে কাটে আমি যেন আল্লাহর গোলাম। আল্লাহর পয়গম্বর আল্লাহর গোলামি করেছেন, 24টা ঘন্টা তিনি খোদার গোলামি করতেন। জাগ্রত অবস্থায় গোলামি করতেন, ঘুমন্ত অবস্থায় গোলামি করতেন, খাবার সময় গোলামি করতেন, বাথরুমের সময় গোলামি করতেন, ইবাদতের সময় গোলামি করতেন, চলাফেরা করবার সময় গোলামি করতেন। আল্লাহর পয়গম্বরের জিন্দেগির প্রতিটা মুহূর্তের মধ্যে তিনি আল্লাহর গোলামি করতেন। এই জন্য সারা পৃথিবীর সমস্ত মানুষ মিলে আল্লাহ পাকের যেই পরিমাণ গোলামি করেছে, সব গোলামি এক পাল্লায় রাখো। আর আমার পয়গম্বর তিনি আল্লাহর যেই পরিমাণ গোলামি করেছেন সেটাকে আরেক পাল্লায় রাখো। বিনা দ্বিধায় নির্দ্বিধায় সন্দেহাতীত ভাবে চ্যালেঞ্জ করে বলা যাবে, এক আল্লাহর পয়গম্বরের গোলামির পাল্লা ভারী হয়ে যাবে। কাজে আল্লাহর নবী আল্লাহর সবচেয়ে বড় গোলাম। নবীজির মাকাম, সবচেয়ে বড় মাকাম হলো মাকামে আবদিয়াতের মাকাম। নবীজি যত বড় আল্লাহর গোলাম, তার মর্যাদা তত বেশি। এই পৃথিবীতে মর্যাদার মানদণ্ড হলো আল্লাহর গোলামি করা। যে যত বেশি খোদার গোলামি করবে তার মর্যাদা তত বেশি হবে। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু।
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই পৃথিবীতে মানুষকে আল্লাহ পাক বংশীয় গৌরব দিয়েছেন, শিক্ষা দীক্ষার মর্যাদা দিয়েছেন, টাকা পয়সার গৌরব দিয়েছেন, ক্ষমতার গৌরব দিয়েছেন। আল্লাহর কোরআন বলতেছে বংশীয় মর্যাদা এটা মর্যাদার মানদণ্ড নয়, বংশীয় গৌরব, বংশীয় আভিজাত্য এটা মর্যাদার মানদণ্ড নয়, শিক্ষা দীক্ষার আভিজাত্য মর্যাদার মানদণ্ড নয়, টাকা পয়সা ক্ষমতার আভিজাত্য এটা মর্যাদার মাপকাঠি নয়। মর্যাদার মানদণ্ড হলো একমাত্র কার দিলের মধ্যে খোদার গোলামি কি পরিমাণ আছে, কার অন্তরের মধ্যে আল্লাহর ভয় কি পরিমাণ আছে, তার দিলের মধ্যে যেই পরিমাণ খোদার গোলামি। আল্লাহ বলতেছেন আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তার মর্যাদাও তত বেশি। আল্লাহ নবী নিজে বলেছেন সহিহ বুখারী শরীফের হাদিস, আনা আ'লামুকুম লিল্লাহি ওয়া আতকাকুম বিহি, এই পৃথিবীতে আমার দিলের মধ্যে আল্লাহর ভয় সবচেয়ে বেশি, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। অযত্র ভয় পাওয়াটাই হলো গোলামের লক্ষণ। এই জন্য আল্লাহর নবীর মধ্যে, আল্লাহর নবীর দিলের মধ্যে আল্লাহর সবচেয়ে বেশি ভয় ছিল, তিনি আল্লাহর সবচেয়ে বড় গোলাম ছিলেন। এই জন্যই আল্লাহর নবী সবচেয়ে বড় মর্যাদাবান। এতক্ষণ পর্যন্ত যে কথাটা আমি বললাম, কথাটা কি বুঝে আসলো? বলতে চাইলাম একটা কথা ছোট্ট করে, এই পৃথিবীতে মান এবং মর্যাদার একমাত্র মানদণ্ড কি? আল্লাহর গোলামি করা, আল্লাহর গোলামি করা। সুতরাং খোদার গোলাম হওয়াটা এটাই হলো মানুষের জন্য সবচেয়ে বড় মর্যাদার ব্যাপার। কম হোক বেশি হোক গোলামি করবে একমাত্র কার? যে যত বেশি খোদার গোলামি করতে পারবে তার মর্যাদা এই পৃথিবীতে সবচেয়ে বেশি হবে। সাহাবায়ে কেরাম বললেন ওই কথা যে জিনা লিনুখরিজান নাস মিন ইবাদাতিল ইবাদি ইলা রাব্বিল ইবাদ, আমরা আল্লাহর নবীর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে মানবতার ধর্ম ইসলামের ঝান্ডা নিয়ে সুদূর আরব থেকে আফ্রিকার মাটিতে আগমন করেছি। আমাদের উদ্দেশ্য একটাই, এই জমিনের মধ্যে যত মানুষকে অন্য কিছু মানুষ মানুষের গোলামে রূপান্তরিত করে রেখেছে, তাদের মাথার উপর থেকে মানুষের গোলামীর সমস্ত জিঞ্জির গুলোকে ছিন্ন ভিন্ন করে দিয়ে মানুষকে খোদার জমিনে একমাত্র খোদার গোলামি করবার মতো মুক্ত স্বাধীন পরিবেশ তৈরি করে দিতে চায়। মুহতারাম হাজিরিন, আল্লাহর গোলামি যে ব্যক্তি করে সেই হলো পৃথিবীতে সবচেয়ে বড় মর্যাদাবান। আর যে ব্যক্তি নিজের মতো আরেকটা দোপায়া মানুষের গোলামি করে, ভালো করে শুনে রাখেন, যে মানুষ নিজের মতো আরেকটা দোপায়া মানুষের গোলামি করে, যেই মানুষের মাথার উপর তার মতো আরেকটা দোপায়া মানুষ তার প্রভু হয়ে বসে থাকে, যে মানুষ তার মতো আরেকটা দোপায়া মানুষের গোলামি আর দাসত্বের শৃঙ্খলে বন্দী থাকে, সে মানুষ স্বাধীনতার গান গাইতে পারে, স্বাধীনতার নামে লাফালাফি আর নাচানাচি করতে পারে, কিন্তু ওর চেয়ে বড় পরাধীন মানুষ দুনিয়াতে আর কেউ নাই। মুহতারাম হাজিরিন, ইসলাম মানুষকে স্বাধীনতার প্রকৃত মর্ম শিক্ষা দিয়েছে। স্বাধীনতার সুফল ভোগ করতে চাও, মানুষের গোলামি করে কোনোদিন মানুষ স্বাধীন হতে পারে না। মানুষের গোলামি করে মানুষ কোনোদিন স্বাধীনতার সুখ ভোগ করতে পারে না। ও দোস্ত, এজন্য ইসলাম বলেছে সারা পৃথিবীর মানুষ যদি সত্যিকার স্বাধীনতার স্বাদ আস্বাদন করতে চাও, যদি সত্যিকার স্বাধীনতার সুফল ভোগ করতে চাও, উপায় একটাই, জাগ্রত হও, মাথা উঁচু করে দাঁড়াও, মুষ্টিবদ্ধ হাতে স্লোগান উত্তোলন করো, মানুষের বানানো জুলুম আর শোষণের দাসত্বের শৃঙ্খল গুলোকে ভেঙে বঙ্গোপসাগরে ভাসায় দাও। মুহতারাম হাজিরিন, এই কথাই স্পষ্ট কথা। হযরতে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের পক্ষ থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে গিয়েছিলেন, একটাই ছিল তাদের পয়গাম। এতক্ষণ যে ঘটনা বলছি এটা হলো আফ্রিকা মহাদেশে সাহাবায়ে কেরামের পক্ষ থেকে তাদের পয়গাম ছিল এটাই। জঙ্গলের পাশে দাঁড়িয়ে বললেন, আমরা এসেছি আফ্রিকার কালো মানুষগুলোকে স্বাধীন করতে,
আমরা হলাম মুক্তিযোদ্ধা, আমাদের সেই হলো প্রকৃত স্বাধীনতার সংগ্রাম। জিনা লিনুখরিজান নাস মিন ইবাদাতিল ইবাদি ইলা রাব্বিল ইবাদ। হে আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীগুলো, আমরা আফ্রিকার মানুষগুলোকে মানুষের গোলামির অভিশাপ থেকে মুক্ত করে এক আল্লাহর গোলামি করবার মতো মুক্ত স্বাধীন পরিবেশ তৈরি করে দিতে চাই। ফাইন্না নাযিলুন ফারহালু ফামান ওয়াজাদনা বা'দু কাতালনা